একটা অনুষ্ঠান সুরজিৎ রায়চৌধুরী এবং রীতা রায়চৌধুরী এত সুষ্ঠু নিখুঁত এবং সুচারুভাবে এখানে আনতে পেরেছেন, এবং দমদম এখন প্রায় একটা কালচারাল হাব তৈরি হয়ে গেছে। তা আমাদের এখন মুক্তধারা এই সাংস্কৃতিক যে আঙিনা, তার একটা গুরুত্বপূর্ণ মুকুট। এই মুকুটের অধিকারী আমি বলবো, এই মুকুট তৈরি করলেন সুরজিৎ এবং রীতার, তারা স্বামী স্ত্রী, কিন্তু তারা দুজনে মিলে যুগ্মধারা, এবং এই যুগ্মধারা আমাদের মুক্তধারা তৈরি করেছে। কে বলেছে? আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত পুরনো নাট্যশিল্পী এবং যাত্রা শিল্পী, ছৌ শিল্পী, তাদের সকলকে ভাতা দেন, স্বীকৃতি দেন, সম্মান দেন। আমাদের সময় যেভাবে শিল্পকলাকে যেভাবে মুখ্যমন্ত্রী সম্মান দিয়েছেন, সেটা একটা অভিনব একটা ঘটনা। এটা কোনো রাজ্যে হয়েছে বলে আমি শুনিনি। এগুলো আপনারা বলার জন্য বলেন, সে বলুন, আমরা উত্তর দেব। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকলে উপস্থিত হয়েছে। আপনাদের মাধ্যমে আজকে প্রথম দিন, আপনারা আরও বেশি করে প্রচার করুন, যাতে মানুষ যারা এখনও জানতে পারেনি বা ঘরে বসে আছে, আপনাদের মাধ্যমে আরও মানুষ এই কয়েকদিন এখানে ভিড় জমাক। এমন ভিড় হয় যেন আমাদের প্যান্ডেলে ব্যারিকেড খুলে দিতে হয়, যেন এরম ভিড় হোক, তবে আমাদের এই অনুষ্ঠান করা বা আপনাদের আশা সার্থকতা পাবে। রোজ কটা করে আর কটা থেকে কটা অবধি নাটক হচ্ছে? রোজ 2টো করে নাটক, 6টার সময় শুরু হবে। কোনো নাটক 1 ঘন্টা, কোনো নাটক 1.25 ঘন্টা, কোনো নাটক 50 মিনিট, এইভাবে। এদের কি পুরস্কার দেওয়া হচ্ছে? এদের মোমেন্টো এবং আর্থিক পুরস্কার দেওয়া। আগামী আর কি পদক্ষেপ রয়েছে? মানে যেরকম নাট্যমেলা করলেন, এখানে প্রচুর কিছু হয় দক্ষিণ দমদমে, আপনার উদ্যোগে আর আমার উদ্যোগে এরপরে আছে খোলা হওয়া সঙ্গীত অনুষ্ঠান। আর পরের বছর যারা নাটক করতে চায়, এই নাট্য প্রতিযোগিতায় ভাগ নিতে চায়, তারা কীভাবে যোগাযোগ করবে? তারা মন্ত্রী মহাশয়ের সাথে যোগাযোগ করবেন, বিধায়ক মহাশয়ের সাথে, কারণ এই নাটকের দলগুলো তিনিই সিলেক্ট করেন। অতএব সেখান থেকেই সিগন্যালটা নিতে। সবার উদ্দেশ্যে কি বার্তা দেবে? সবার উদ্দেশ্যে আপনারা এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের প্যান্ডেলের ব্যারিকেড যেন খুলতে হয়, এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা এই সাহায্য সহযোগিতা চাই। যেসব দর্শকরা এসছে তাদের কি বলবেন? তাদের বলবো সান্ধ্যকালীন টিফিনের ব্যবস্থা আছে, আপনাদের চা, ঝালমুড়ি, এই ফুচকা, সন্ধ্যেবেলা বাড়িতে আমরা বসে এগুলো খাই, নাটক দেখতে দেখতে এখানে এগুলোই আপনারা পাবেন। আমরা তো খুব খুশি। আমার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ওনার উদ্যোগে এটা হচ্ছে। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আমরা সবাইকেই একটা সুন্দর মুহূর্ত, একটা সন্ধে আমরা দিতে পারছি। এর জন্য আমার প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এসছে, প্রত্যেকটা পৌরপ্রতিনিধিরা এসছেন, সবাই এসছেন। এর জন্য আমি খুব খুশি, আমি সবার কাছে কৃতজ্ঞ। মানুষকে আমি আনন্দ দিতে পারছি, এটাই আমার কাছে। শীতকালে বিভিন্ন জায়গায় দেখা যায় টুর্নামেন্ট, মেলা এগুলো হয়ে থাকে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে আপনারা নাট্য প্রতিযোগিতা করছেন। ওইটা তো একটা কমন ব্যাপার, সব জায়গায় স্পোর্টস, খেলা, খাওয়া দাওয়া, এটা তো কমন ব্যাপার। কিন্তু আমরা একটা সবসময় আমরা চাই একটা নতুন কিছু করব, নতুন কিছু একটা মানুষের মধ্যে, একটা আমাদের ভাবনার থেকে এটা